হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা? ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে দারুণ মজার, দারুণ সুস্বাদু, রাজকীয় স্বাদের একটি রেসিপি শেয়ার করব, পনিরের রেসিপি। এই রেসিপিটির নাম হলো শাহী পনির রেসিপি। খুবই এমি টেস্টি, ডেলিশিয়াস একটি রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নিই এই মজাদার, রাজকীয় স্বাদের শাহী পনির রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। আমি এই রেসিপিটি তোমাদের টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেব। পনির এখানে প্রায় হাফ কিলো পনির আছে। এই পনিরটা আমি টুকরো করে কেটে নেব। পনিরগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। শাহী পনির রান্না করার জন্য কিন্তু পনিরগুলো একটু বড় টুকরো করেই কাটতে হবে। রাজকীয় স্বাদের খুবই সুস্বাদু শাহী পনির তৈরি করার জন্য আমি এখানে হাফ কিলো পনির টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু পনিরের মতো টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আলু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি বড় সাইজের 3টে লাল টমেটো কেটে নিয়েছি। নিয়েছি 3টে ছোট সাইজের লাল লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পনিরে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, তাই আমি এখানে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দেবো রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো আমি একসাথে পেস্ট করে নেব, আর টমেটো আমি আলাদা পেস্ট করে নেব। আমি মিক্সারে পিষে নিচ্ছি, তোমরা চাইলে অন্যভাবেও পিষে নিতে পারো। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট হয়ে গেছে কতটা স্মুথলি। এখন আমি টমেটো পেস্ট করে নেব। এখন আমি টমেটো পেস্ট করে নেব। ফ্রেন্ড, টমেটো পেস্টটাও তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আলুগুলো আমি ভেজে নিয়েছি, সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরেকটু তেল। তেলটা গরম হয়নি, তেলটা ভালোভাবে গরম করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি আর জিরে। দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট। মশলাটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। উপাদানগুলো আমি ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আবার মশলাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিনি। শাহী পনির তৈরি করতে চিনিটা কিন্তু দিতে হবে, তবে অনেক বেশি নয়।
পনিরের মধ্যে চিনি দিলে তাহলে শাহী পনির বা পনিরের স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্পেশাল শাহী পনির মশলা। শাহী পনির মশলাটা কিন্তু শাহী পনিরের জন্য অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু পনিরটা আর শাহী পনির হবে না। শাহী পনির রান্না করতে এই শাহী পনির মশলার এই ফ্লেভারটা অবশ্যই খুবই প্রয়োজনীয়, কারণ শাহী পনিরের মেন ফ্লেভার বা মেন সুগন্ধ এই পনির মশলাতেই থাকে। তোমরা যে কোনো কোম্পানির শাহী পনির মশলা ব্যবহার করতে পারো। গ্রেভিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো আমি একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। জলটা অল্প পরিমাণ দিতে হবে, গাঢ় গ্রেভি হবে শাহী পনিরটা। জলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। এখন আমি চুলার আঁচ মিডিয়াম স্লো করে রান্না করে নেব 7 মিনিটের মতো। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এভাবেই রান্নাটা করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে দেব যেন কড়াইতে লেগে না যায়। বন্ধুরা শাহী পনির রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই শাহী পনির রেসিপিটা কতটা ডেলিশিয়াস হয়েছে। এই রেসিপিটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। এখন থেকে আর শাহী পনির রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারো এই শাহী পনির রেসিপিটি। এই শাহী পনির রেসিপি ভাত, রুটি, নান, পরোটার সঙ্গে দুর্দান্ত হয় খেতে। খুবই লোভনীয়, খুবই সুস্বাদু, রাজকীয় স্বাদের একটি খাবার এই শাহী পনির। বন্ধুরা শাহী পনির রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আকর্ষণীয় একটি রেসিপি, দারুণ সুগন্ধ বেরোচ্ছে কিন্তু। আর এটাই হলো শাহী পনির মশলার জাদু। তো বন্ধুরা তোমরাও যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা বাড়িতে নিজেদের জন্য এই শাহী পনির রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। এমন সুন্দর, এমন লোভনীয় পনির রেসিপির কাছে কিন্তু মাছ, মাংস সবই হার মানিয়ে যাবে।